দুনিয়ার কথা ভাবা ছেড়ে দিন, কারণ এই দুনিয়া বড়ই অদ্ভুত। এরা ব্যর্থদেরকে নিয়ে ঠাট্টা করে আর সফল ব্যক্তিদেরকে নিয়ে ঈর্ষা করে। তাই চুপচাপ আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। যখন আপনি সফলতা প্রাপ্ত করবেন, দেখবেন আপনি নিজে সুখী হয়ে গেছেন এবং তার সাথে আপনার পরিবারের সমস্ত মানুষই যারা আপনাকে ভালোবাসে তারা কিন্তু সুখী হয়ে গেছে। তাই চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। নমস্কার, আমি সন্দীপ পাল, আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিথুন রাশি, জেমিনাই সাইনদের জন্য সেপ্টেম্বর মাসটা কেমন থাকতে চলেছে, গ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকবে এবং তারা আপনাদের কীরকম প্রভাব দেবে আপনাদের স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য কেমন থাকছে এবং কোন বিষয়ে সতর্ক থাকবেন, সেই সমস্ত বিষয় একদম বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও শেষে কি বৈদিক উপায় করবেন সেটাও জানিয়ে দেবো। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক গ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকছে। বন্ধুরা, ফার্স্ট হাউসে থাকছে মঙ্গল। মঙ্গল এখানে 19 তারিখ পর্যন্ত থাকবে, তারপর সেকেন্ড হাউসে চলে আসবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে, বৃহস্পতি বর্তমানে উচ্চ রাশিতে আছে। কেতু, বুধ এবং সূর্য আপনাদের থার্ড হাউসে আছে। বুধ এখানে 7 তারিখের পর চতুর্থ স্থানে চলে আসবে, আর চতুর্থ স্থানে যখনই আসবে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষের রাজযোগ নির্মাণ করবে, কারণ কন্যা রাশিতে থাকবে। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয়। সূর্যও চলে আসছে 17 তারিখে, আর 17 তারিখে আসার পর এখানে বুধাদিত্য রাজযোগও কিন্তু নির্মাণ করবে। মানে আপনাদের সেপ্টেম্বর মাসে দুটো রাজযোগ কিন্তু নির্মাণ হচ্ছে। এর কি ফল হবে, কি প্রভাব দেবে এই যে যোগটা, এই দুটো যোগ আমি ভিডিওর মাঝখানে আলোচনা করব। শুক্র তার নিজের স্বরাশিতে আছে পঞ্চমভাবে। বন্ধুরা, শুক্র এখানে 3 তারিখের পর কিন্তু আপনাদের চতুর্থ স্থান থেকে তার নিজ রাশি থেকে সে তার নিজস্ব স্বরাশিতে কিন্তু চলে এসেছে এবং পুরো মাসটাই শুক্র এখানে আপনাদের 5th হাউসে থাকবে। রাহু ভাগ্যরভাবে আছে এখন 9th হাউসে, আর শনি আপনাদের কর্ম অধিপতি, মানে আপনাদের প্রফেশনের যে অধিপতি শনি দশমভাবে এখন আছে। তো সবার প্রথমে বিচার করব আপনাদের হেলথ, আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে এই মাসটা। বন্ধুরা, প্রথম ভাব এই যে ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা আমাদের হেলথকে, আমাদের স্বাস্থ্যকে কিন্তু বিচার করি। তো ফার্স্ট হাউসে বর্তমানে মঙ্গল আছে এবং আপনাদের ফার্স্ট লর্ড বুধ দেখতে পাচ্ছেন থার্ড হাউসে আছে, কিন্তু 7 তারিখের পর 4th চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের 7 তারিখের পরে কিন্তু 7 তারিখের পরপর থেকে কিন্তু আপনাদের হেলথে ইমপ্রুভমেন্ট হবে, আপনাদের এনার্জি ঠিকঠাক থাকবে, আপনাদের হেলথ কিন্তু এই মাসে ভালো থাকবে। যদি আগে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, কোনো নার্ভের সমস্যায়, স্কিন রিলেটেড কোনো সমস্যায় যদি ভুগে থাকেন, সেখানে কিন্তু আপনাদের রিকভারি হয়ে যাবে। এই মাসটায় হেলথ কিন্তু আপনাদের খুব ভালোই থাকতে চলেছে। তবে মঙ্গল ফার্স্ট হাউসে থাকার কারণে আপনাদের মধ্যে অ্যাগ্রেশন বাড়িয়ে দিতে পারে, ইম্পালসিভ ডিসিশান নেওয়ার একটা প্রবণতা বাড়িয়ে দিতে পারে। তাই যা কিছু করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন। রেগে গিয়ে কাউকে কিছু বলবেন না, কারণ একটু মাথা গরম হয়ে যাওয়ার, রেগে যাওয়ার কিন্তু একটু টেন্ডেন্সি আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে। তাই মঙ্গল ফার্স্ট হাউসে আছে মানে আপনাদের একটু সহ্য শক্তি এই মাসটা বাড়াতে হবে। কারোর সঙ্গে বেশি আর্গুমেন্ট করবেন না। যদি আপনারা মাথা গরম করেন, আর্গুমেন্ট করে যদি কারোর সাথে বিবাদ করার চেষ্টা করেন, কাউকে কিছু বলে দেন রাগের মাথায়, সেখানে কিন্তু প্রবলেমে পড়বেন। তাই একটু সহ্য করুন, দেখবেন পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ওভারঅল আপনাদের হেলথ এই মাসটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে। মঙ্গল ফার্স্ট হাউসে থাকছে মানে এনার্জি আপনাদের কিন্তু থাকবে। এবার কথা বলবো আপনাদের আর্থিক স্থিতি এই মাসটা কেমন থাকতে চলেছে। বন্ধুরা, সেকেন্ড হাউস আমাদের ওয়েলথকে, আমাদের অর্থকে কিন্তু কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আর বর্তমানে সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি বসে আছে এবং সেকেন্ড হাউসে কিন্তু অন্য কোনো পাপী গ্রহের, অশুভ গ্রহের কিন্তু দৃষ্টিও পড়ছে না। সেকেন্ড হাউস কিন্তু পুরোপুরি বৃহস্পতির আন্ডারে কিন্তু এখন কন্ট্রোলের মধ্যে আছে। তো সেই জন্য দেখা যাচ্ছে আপনাদের কোনো পারিবারিক কোনো পৈতৃক জমি থেকে কোনো আপনাদের লাভ হতে পারে। কোনো এখানে দেখতে পাচ্ছি আপনার স্পাউসের যে ফ্যামিলি আছে তা থেকে কিন্তু আপনাদের গেন হতে পারে, বা কোনো ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকেও কিন্তু আপনাদের প্রফিট আসতে পারে। আপনাদের এখানে ওয়েলথের বৃদ্ধি হবে, বা এখানে আপনারা খুব ভালো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু এই মাসটা করতে চলেছেন। কোন জায়গায় কতটা খরচ করতে হবে, কোন জায়গায় আমাকে সেভিং করতে হবে, এটা কিন্তু দেখবেন আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন।
আর এই মাসটায় কিন্তু আপনাদের নতুন নতুন ইনকাম স্রোত কিন্তু এখানে তৈরি হবে, আয়ের উৎস কিন্তু তৈরি হতে চলেছে। আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের জন্য ভালো, কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসেরই কিন্তু ন্যাচারালি সিগনিফিকেটর একটা প্ল্যানেট। সেকেন্ড হাউসকে কিন্তু বৃহস্পতি রুল্ড করে, আর সেকেন্ড হাউসে বর্তমানে বৃহস্পতি আছে আর তার উচ্চ রাশিতে আছে। তো এইটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা পজিটিভ মাস হতে চলেছে, খুবই একটা মানে আপনাদের বলবো যে বিগত 30 বছরে এরকম হয়নি যে এই মাসটা আপনাদের মানে এই কটা মাস যতদিন বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকবে ততদিন কিন্তু আপনাদের এখানে ভাগ্যকে কিন্তু উন্নতিই করবে, আপনাদের আর্থিক স্থিতিকে কিন্তু বৃদ্ধিই করবে। তো আর্থিক দিক থেকে এই মাসটা আমি দেখতে পাচ্ছি আপনাদের খুব বেটারই হতে চলেছে, ইনকাম ফ্লো আপনাদের বাড়বে, কিন্তু তার সাথে সাথে কিছু ব্যয় হবে আমি দেখতে পাচ্ছি। কারণ বৃহস্পতি যে হাউসে থাকে সেই হাউসকে কিছু না কিছু ড্যামেজ করে, সেই হাউসের বৃদ্ধিও করে কিন্তু প্রথমে তার ড্যামেজও কিন্তু করে, তাই কিছু খরচ ওয়েলথের কিছু লস হতে পারে। এবার কথা বলবো আপনাদের শিক্ষাকে নিয়ে, যেসব বিদ্যার্থী যারা পড়াশোনা করছেন তাদের এই মাসটা কেমন থাকতে চলেছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের যারা বিদ্যার্থী আছে যারা পড়াশোনা করছেন তাদের এই মাসটা এক্সেলেন্ট হতে চলেছে। যদি কিছু পরিবর্তন করতে চান এডুকেশানে, নতুন কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চান বা কোনো এক্সাম আছে, তাই আপনাদের সমস্ত কিছু কিন্তু পজিটিভ হবে। এক্সাম আপনাদের ভালো হতে চলেছে, বা যেখানে আপনারা অ্যাডমিশান নিতে চান সেখানে কিন্তু নিতে পারেন, সেখানে কিন্তু আপনাদের সেই অ্যাডমিশান সেই এডুকেশান কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাদের খুব কার্যকরী হবে। কারণ কেন বলছি, পঞ্চম ভাব থেকে কিন্তু আমাদের এডুকেশানকে বিচার করা হয়। পঞ্চমে শুক্র তার নিজের স্বরাশিতে কিন্তু এখন বসে আছে। এবং কিন্তু বন্ধুরা এখানে তার সাথে রাহুরও কিন্তু নবম দৃষ্টি পঞ্চমে আছে। তো কনফিউশন একদম করবেন না, আগে কিছু করার আগে একটু বিচার করবেন, একটু ক্লিয়ার হয়ে নেবেন নির্ণয়টা ঠিক আছে ঠিক কি ভুল, এটা মানে একটু ক্লিয়ার হয়ে নেবেন, স্পষ্ট হয়ে নেবেন, তারপর কোনো জায়গায় অ্যাডমিশান নেবেন বা করবেন। কারণ এখানে রাহুরও যে নবম দৃষ্টি এখানে পড়ছে আপনাদের কিছু ইলিউশন কিছু দিতে পারে, একটু কনফিউশন দিতে পারে, কিন্তু শুক্র এখানে পঞ্চম ভাবে বসে আছে মানে আপনারা যে ডিসিশানটাই নেবেন সেটা কিন্তু পারফেক্টই হবে। এডুকেশানে গ্রোথ এখানে দেখতে পাচ্ছি, পড়াশোনার প্রতি এনার্জি আপনাদের বাড়বে। টিচারদের সাথে আপনার রিলেশনশিপ যদি খারাপ হয়ে থাকে দেখবেন এখন আপনাদের অনেকটা ব্যালেন্স হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, তো এডুকেশান এখানে দেখতে পাচ্ছি এই মাসটা আপনাদের ভালোই থাকবে। এবার আলোচনা করব লাভ লাইফ, প্রেম সম্পর্ক আপনাদের কেমন থাকতে চলেছে। বন্ধুরা প্রেম সম্পর্কের জন্য কিন্তু এই মাসটা খুবই আপনাদের ভালো হতে চলেছে, কারণ পঞ্চম ভাব থেকে কিন্তু প্রেম সম্পর্ককে বিচার করা হয়। আর পঞ্চমে শুক্র, রোম্যান্সের প্ল্যানেট, রিলেশনশিপের প্ল্যানেট, শুক্র নিজের স্বরাশিতে পঞ্চম ভাবেই কিন্তু বর্তমানে আছে। আর কোনো রাহু ছাড়া কোনো অন্য কোনো নেগেটিভ প্ল্যানেট, ক্রুর প্ল্যানেট কিন্তু দেখছে না পঞ্চম ভাবকে। তো সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে আকর্ষণ কিন্তু বাড়বে। আপনাদের নতুন রিলেশনশিপ হওয়ার, যদি আপনারা প্রেম না করে থাকেন আপনাদের কিন্তু নতুন রিলেশনশিপে একটা আসার কিন্তু একটা সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। এতদিন ধরে যার জন্য আপনারা ওয়েট করছিলেন সেই ব্যক্তি, সেই মানুষ, সেই সোলমেট কিন্তু আপনাদের আসতে পারে আপনাদের জীবনে, বা আপনারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন, দেখবেন আপনাদের মধ্যে সেই যে ঘনিষ্ঠতা, সেই যে প্রেম, সেই যে মধুর সম্পর্ক কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনারা একসাথে কোনো ডিনার করতে পারেন, একসাথে কোনো ট্রাভেল হতে পারে, বা আপনাদের বন্ডিং আগের থেকে অনেক কিন্তু মজবুত এখানে হবে আমি দেখতে পাচ্ছি, কারণ শুক্র এখানে স্বরাশিতে বসে আছে বন্ধুরা। তো প্রেম লাইফ, লাভ লাইফ আপনাদের কিন্তু খুব ভালোই থাকবে। এবার কথা বলবো ম্যারিড লাইফ। বন্ধুরা সপ্তম ভাব আমাদের ম্যারিড লাইফকে কিন্তু নির্দেশ করে, সিগনিফাই করে। আর সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বর্তমানে আছে তার উচ্চ রাশিতে সেকেন্ড হাউসে। তো যদি আপনাদের এতদিন বিবাহর কোনো যোগ এসে না থাকে, যদি আপনারা আনম্যারিড থাকেন, তো আপনাদের বিবাহের যোগ আসতে চলেছে। কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ আপনাদের বাড়িতে কিন্তু হতে পারে। আপনাদের ম্যারিড লাইফ অত্যাধিক ভালো এখানে হতে চলেছে। স্পাউসের থ্রু কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে। ঠিক আছে, স্পাউস এখানে দেখতে পাচ্ছি অত্যাধিক স্পিরিচুয়ালিটির পর মানে আধ্যাত্মিকতার প্রতি কিছু রুচি তার মধ্যে আসতে পারে। সেভেন্থ হাউস থেকে সেকেন্ড হাউস কিন্তু তার অষ্টম মানা হয়, আর অষ্টমভাবে বৃহস্পতি আছে মানে অকাল্টের প্রতি রুচি বাড়বে। জ্যোতিষ, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, হায়ার নলেজ, একটু ডিট্যাচমেন্ট, এগুলো আপনার স্পাউসের মধ্যে আপনারা পেতে পারেন এই মাসটায়।
তবে আপনারা সাপোর্ট করবেন তাকে, কারণ আপনার স্পাউস যদি স্পিরিচুয়ালিটির মধ্যে একটু একটু স্পিরিচুয়াল হয় বা জ্যোতিষ বা কোনো আদার কোনো স্পিরিচুয়াল জিনিসের প্রতি কিন্তু রুচি দেখায় বা সেটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তাহলে আপনার পারিবারিক উন্নতি হবে, আপনার ভাগ্যের এখানে উদয় হবে। তো আপনাদের ম্যারিড লাইফ এখানে ভালোই থাকতে চলেছে। তবে আপনাদের স্পাউসের কিছু মেন্টাল হেডেক একটু থাকবে, কারণ যেহেতু সপ্তমে অষ্টমভাবে গেছে, মানে তার থেকে অষ্টমে আছে, তো কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, কিছু সংঘর্ষ তার জীবনে থাকতে পারে, কিন্তু তার সাথে সাথে তার মানসিক শান্তিও থাকবে এবং সে গ্রোথও করবে, আধ্যাত্মিক গ্রোথ বা তার জীবনকে কিছুটা পরিবর্তন করতে পারে, এবং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু ভালোই থাকবে। এবার কথা বলবো আপনাদের চাকরি, ব্যবসা আর আপনাদের ভাগ্য কেমন থাকছে। বন্ধুরা, 9th হাউস আমাদের ভাগ্যকে, আমাদের ফরচুনকে, আমাদের লাককে, হায়ার স্টাডি, এই সমস্ত কিছুকে কিন্তু রিপ্রেজেন্ট করে, সিগনিফাই করে। আর 9th হাউসে বর্তমানে রাহু আছে। আর ফলদীপিকা অনুযায়ী রাহু যদি গোচরে 9th হাউসে আসে, তখন কিন্তু ভাগ্যের বৃদ্ধি করে। ভাগ্যের ভাবে না রাহুর আসা এখানে কিন্তু বৃদ্ধি করে, কারণ রাহু হচ্ছে এক্সপ্যান্ডের কারক। রাহু যে হাউসে থাকে সেই হাউসের কিন্তু বৃদ্ধি করে। তো ভাগ্যের হাউসে এখন রাহু আছে, রাহু কিন্তু আপনাদের ভাগ্যকে বৃদ্ধি করবে, এবং আপনাদের ভাগ্যের অধিপতি শনি তার থেকে 2nd হাউসে আছে, আপনাদের দশমে আছে। দশমে শনি খুবই মজবুত মানা হয়, কারণ কালপুরুষ কুণ্ডলিতে দশম যে রাশি আসছে সে হচ্ছে মকর, আর মকর রাশির অধিপতি হচ্ছে শনি। আর দশম ভাবকে শনি রিপ্রেজেন্ট করে, কারণ শনি হচ্ছে কর্ম, শনি একটা কর্মপ্রধান প্ল্যানেট। আর শনি কর্মপ্রধান প্ল্যানেট হয়ে দশমে আছে মানে, তো এখানে আপনাদের যে কাজের জায়গা আছে, কাজের জায়গাতে সুনাম বাড়াবে, কাজের জায়গাতে কিন্তু আপনাদের গ্রোথ এখানে করাবে। যদি আপনারা আনএমপ্লয়েড থাকেন তো আপনারা জব নতুন পেতে পারেন, তবে এখানে আপনাদের দায়িত্ব, কিছুটা রেসপন্সিবিলিটি বাড়বে, তাদেরকে কিন্তু ডিনাই করবেন না। শনি দশমভাবে আছে মানে আপনাদের মাথার ওপরে কিন্তু কাজের জায়গাতে অত্যাধিক লোড আপনাদের ওপর থাকতে পারে। হয়তো আপনার কলিগের ওপর একটু লোড কম, আপনার আর আপনার কলিগের সেম স্যালারি, কিন্তু আপনাকে কাজটা একটু বেশি দেওয়া হচ্ছে। এটা হবে, এটা শনি যতদিন দশমে থাকবে এটা কিন্তু হবে। আর শনি এখন থাকবে আপনাদের দশম স্থানে প্রায় 2027 জুন পর্যন্ত এখানে থাকছে। আর বর্তমানে শনি কিন্তু তার বক্রি গোচরে কিন্তু আছে, বক্রি গতিতে আছে, মানে তার রেট্রোগেট ট্রানজিটে কিন্তু এখন গোচর করছে, মানে উল্টো দিকে। তো তার মানে এখানে 9th হাউসেরও কিন্তু আপনাদের ফল দেবে। তো সেই জন্য আপনাদের কাজের জায়গাতে একটু আপনাদের দায়িত্ব বেড়ে যাওয়া এটা কিন্তু হবে। আর যত আপনারা রেসপন্সিবিলিটি নেবেন আর সেই জায়গায় সেটাকে খুব সুন্দরভাবে আপনারা যদি সেই রেসপন্সিবিলিটিটাকে আপনারা নেভান, সেটাকে আপনারা কমপ্লিট করেন, দেখবেন ভবিষ্যতে আপনাদের যে কাজের জায়গাতে যে সুনাম, আপনাদের যে যে চেয়ারটা আছে না, সেটা কিন্তু খুব মজবুত হয়ে যাবে। আপনাদের সেই কাজের জায়গায় আপনারা একটা ঝান্ডা পুঁতে দেবেন, আপনাদেরকে কেউ টলাতে পারবেন না, আপনাদেরকে কেউ নামাতে পারবে না। আপনারা তারপর থেকে ক্রমাগত কিন্তু বৃদ্ধি করুন, ওপরের দিকে কিন্তু উঠবেন আপনারা। তাই যে লোডটা আপনাদের উপর আসছে, যে প্রেশার আসছে, সেটা কিন্তু আপনারা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন, কারোর প্রতি আর্গুমেন্ট করবেন না বা কাউকে দোষ দেবেন না। আর যারা বিজনেস করছেন, বিজনেসের জন্য কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি খুবই বেটার, কারণ ডেলি ইনকাম এবং বিজনেস আমাদের 7th হাউস থেকে কিন্তু বিচার করা হয়। আর 7th লর্ড বর্তমানে তার উচ্চ রাশিতে আছে 2nd হাউসে, তো সেই জন্য বিজনেসে কিছু ট্রাভেল হতে পারে, কিছু আমি এখানে পরিবর্তন দেখতে পাচ্ছি, তবে এখানে বিজনেস এখানে গ্রোথই নিরন্তর হবে। অষ্টমে থাকার কারণে কিছু চ্যালেঞ্জেস কিন্তু ফেস করতে হতে পারে, তবে নিরন্তর বেসিসে গ্রোথ এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু না কিছু বিজনেসে উন্নতি কিন্তু আপনাদের হবেই। তো সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের ওভারঅল সমস্ত লাইফের এরিয়া থেকে কিন্তু আপনাদের খুব ভালোই থাকতে চলেছে। তবে আপনারা যদি রাস্তাঘাটে বাইক চালান বা কোনো গাড়ি চালান, তো সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন, কারণ মঙ্গল যেহেতু ফার্স্ট হাউসে থাকছে, এটা 19 তারিখের আগে পর্যন্ত একটু সাবধানে থাকবেন। তারপরে মঙ্গল যখন এখান থেকে সরে যাবে, 2nd হাউসে চলে যাবে, তখন কিন্তু অতটা প্রবলেম কিন্তু করবে না। কি উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে এখানে আপনারা যদি দুর্বা ঘাস দিয়ে প্রতি বুধবার গণেশজির পূজা করতে পারেন, এখানে কিন্তু আপনাদের জন্য খুবই বেনিফিট হতে পারে। এবং তার সাথে প্রতি শুক্রবার আপনারা যদি লক্ষ্মী পূজা করেন, লক্ষ্মী চালিসা, ঠিক আছে, বা লক্ষ্মীর পাঁচালি আপনারা যদি করেন, সেখানে কিন্তু আপনাদের যে আর্থিক স্থিতি, আপনাদের ভাগ্য কিন্তু মজবুত হবে। এবং আপনাদের নবম অধিপতি, ভাগ্যের অধিপতি শনি দশমে আছে,
কর্মের জায়গায়, কাজের জায়গাতে কলিগদের সাথে বিবাদ করবেন না। সেখানে কিন্তু আপনাদের সহ্য করতে হবে, অ্যাডজাস্ট করে কিন্তু চলতে হবে। এবং আপনাদের খাওয়া দাওয়ার প্রতি খুব নিয়ন্ত্রণ আনতে হবে। একটু আপনারা যদি পারেন একটু ভেজিটেরিয়ান খাওয়ার বেশি চেষ্টা করবেন, নন ভেজকে একটু অ্যালকোহল, স্মোকিং যদি এরকম কিছু খাবার খান, বেশি খান, তো বাইরের নন ভেজ এগুলো যদি একটু কমান, তাহলে দেখবেন আপনাদের আর্থিক যে স্থিতিটা আছে সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। এবং তার সাথে আপনারা যদি ছোট ভাই বোন যারা আছে আপনাদের, তাদেরকে যদি একটু গিফট দেন, তাদেরকে একটু স্নেহ করেন, ভালোবাসা দেন, দেখবেন আপনাদের পরাক্রমের জায়গায় আপনারা কিন্তু মেহনত করতে পারবেন। আপনাদের পরাক্রমে কিন্তু কোনো বাধা আসবে না। আপনাদের মনে একটা যে দেখবেন খুশি আর শান্তি কিন্তু সবসময় কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।